ভারত পাকিস্তান দ্বন্দ্বে উত্তপ্ত ছিল গোটা এশিয়া মহাদেশ। দুই দেশের যুদ্ধাবস্থা উত্তাপ ছড়িয়েছে সবখানে। এবার সেই উত্তাপ এসে লেগেছে বলিউড সিনেমা সনম তেরি কসমের সিকুয়েলে। সম্প্রতি নির্মাতারা ঘোষণা দিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসেনকে সিনেমার দ্বিতীয় কিস্তি থেকে বাদ দেয়া হয়েছে। ভারতীয় একটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে 2016 সালে মুক্তিপ্রাপ্ত সনম তেরি কসম এই রোমান্টিক ড্রামা সিনেমায় হর্ষবর্ধন রানের বিপরীতে অভিনয় করে বলিউডে অভিষেক করেছিলেন মাওরা। যদিও সিনেমাটি বক্স অফিসে সাফল্য পায়নি, তবে সময়ের সঙ্গে সঙ্গে সিনেমাটি পায় দর্শকদের ভালোবাসা। সম্প্রতি পুনরায় মুক্তির পর ছবিটি বাণিজ্যিক সফলতাও অর্জন করে, যা নির্মাতাদের সিকুয়েল তৈরিতে আগ্রহী করে। তবে গত মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। ভারতের পক্ষ থেকে চালানো প্রতিরোধমূলক অভিযানের পক্ষে বলিউড তারকারা প্রকাশ্যে সমর্থন জানালেও পাকিস্তানি অভিনেতারা নীরব থাকেন, যা নিয়ে সৃষ্টি হয় বিতর্ক। সেই পরিস্থিতির প্রেক্ষিতে সনম তেরি কসমের নির্মাতারা রাধিকা রাও এবং বিনয় সাপ্রু জানান, সন্ত্রাসবাদ যে দেশের বিরুদ্ধেই হোক তা নিন্দনীয়। যারা ভারতের মাটিতে কাজ করেছেন, দর্শকের ভালোবাসা পেয়েছেন, তাদের নীরবতা আমাদের কষ্ট দিয়েছে। আমরা সবসময় দেশের পাশে, দেশ আগে সব পরে। এই আদর্শেই ছবিটির দ্বিতীয় কিস্তি থেকে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোসেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মাওরা হোসেন পাকিস্তানে ফ্যাশন ডিজাইনের ছাত্রী ছিলেন। ছোটবেলায় টেলিভিশন উপস্থাপক হিসেবে যাত্রা শুরু করলেও পরে মডেলিং ও অভিনয়ে সুনাম অর্জন করেন তিনি। সনম তেরি কসম ছিল তার প্রথম বলিউড সিনেমা। বর্তমানে ভারতের প্রযোজক ও নির্মাতারা দেশীয় অবস্থানকে গুরুত্ব দিচ্ছেন। অতীতে পাকিস্তানি শিল্পীদের বলিউডে নিষিদ্ধ করার ঘটনাও ঘটেছে। রাজনৈতিক সম্পর্কের অবনতির জেরে এসব সিদ্ধান্ত আবারও সামনে আসছে বলে মনে করছেন অনেকেই।